6 থেকে 7 বছরের বাচ্চা ডাক দিয়ে কই মা আমি বুঝতে পেরেছি আপনার মনের তামান্না গো মা, আপনি শহীদের মা আর নয় গাজীর মা হইতে চাইতেছেন, আজকের জিহাদের ময়দানের লিস্টিতে নাম ওঠাইতে চাইতেছেন। গো মা ওয়াদা দিলাম গো, হয়তো তোমার গাজীর শহীদের মা আর নয় গাজীর মা না বানাইয়া আমি তোমার 6 থেকে 7 বছরের বাচ্চা কোনোদিন ঘরে ফিরব না। ও মা তোমার সঙ্গে ওয়াদা দিলাম, আমাকে নিয়ে যাও রাসূলের ওই লিস্টের কাতারের মধ্যে আমার নামটা উঠাইতে চাই। কেমন আশিকে রাসূল তারা জানে রে আজ জিহাদের ময়দানটা এমন জিহাদের ময়দান, হয় মরব আর নয় বাঁচব, তীরের মোকাবেলা করতে হবে। নবীজির একজন মহিলা সাহাবী ঘুমের ঘরে ঘুমাইতেছেন, 6 থেকে 7 বছরের একটা শিশু বাচ্চা নিয়া ওই মহিলা সাহাবী ঘুমাইতেছেন। এমন সময় শুনতে পায় কে জানি বাড়ির পাশ দিয়া আলাম দিয়ে যায়। এটার কাম নয়, নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কিনার দিয়ে আলাম দিয়ে যায়, হাইয়া আলাল জিহাদ। আসুন রে কোন আশিক রাসূল আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে জিহাদের ময়দানের লিস্ট করতেছে। কে আছো ওই জিহাদের ময়দানের লিস্টের মধ্যে নাম শোনাবে? ওই মহিলা সাহাবী ঘুমের ঘরে যখন আওয়াজ শুনতে পায়, ওই মহিলা এমন ভাবে কান্না আরম্ভ করলো আর ডাক দিয়ে কয় মালিক আমার স্বামী বদরের যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে। এই মুহূর্তে শুনেছি হযরত বিলাল আমার বাড়ির পাশ দিয়া আলাম দিয়া গেল। কে রাসূল নবীজি জিহাদের ময়দানের লিস্টে করতেছে, মালিক আমার এমন কোন সন্তানও নাই যাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমি আশিকে রাসূলের নজরানা পেশ করব। মহিলা কথা বইলা বইলা চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। যত মনে আটকান যায় ততই মহিলার কান্না শুধু আরো বাড়তে থাকে। এক পর্যায়ে ওই মহিলার কান্নার আওয়াজ তার 6 থেকে 7 বছরের বাচ্চাটার ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওই 7 বছরের বাচ্চা তাকে দেখে তার মা দুঃখিনী দুইটা চোখের পানি ঝরিয়ে দিয়া কান্দে। ছেলেটা ডাক দিয়ে কই মা গো, ও মা জানতে চাই গো মা, মক্কা মদিনার কে তোমার মারছি? ও মা এই গভীর রজনীতে তুমি এইভাবে কান্না করতেছো? মা ডাক দিয়ে কয় বাবা রে এই মক্কা মদিনার কে আমার মারে নাই। ও মা তাহলে আপনি যে এইভাবে কান্না করতেছেন? মহিলা ডাক দিয়ে কয় ও বাবা শোনো, একটু আগে শুনেছি হযরত বিলাল প্রতিদিন হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এই আযান দেয়। বাবা রে আর শুনতে পেলাম হযরত বিলাল আলামদি যায় হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে নবীজি জিহাদের ময়দানের লিস্ট করতেছে। ও বাবা আমি মহিলার এমন কেউ নাই নবীজি ওই জিহাদের লিস্টিতে সাড়া দেওয়ার জন্য। বাবা রে তোর বাবা বদরের যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে,
তো আমার এমন কোনো বড় সন্তানও নাই তুমি ছাড়া যাকে আমি জিহাদের ময়দানে পাঠাইয়া আশিকে রাসূল প্রমাণ করব। এজন্যই আমি কান্না করি। 6 থেকে 7 বছরের বাচ্চা ডাক দিয়ে কই মা, আমি বুঝতে পেরেছি আপনার মনের তামান্না গো মা, আপনি শহীদের মা আর নয় গাজীর মা হইতে চাইতেছেন। আজকের জিহাদের ময়দানের লিস্টিতে নাম উঠাইতে চাইতেছেন। গো মা, ওয়াদা দিলাম গো, হয়তো তোমার গাজীর শহীদের মা আর নয় গাজীর মা না বানাইয়া আমি তোমার 6 থেকে 7 বছরের বাচ্চা কোনোদিন ঘরে ফিরব না। ও মা, তোমার সঙ্গে ওয়াদা দিলাম, আমাকে নিয়ে যাও রাসূলের ওই লিস্টির কাতারের মধ্যে আমার নামটা উঠাইতে চাই। কেমন আশিকে রাসূল তারা জানে রে, আজ জিহাদের ময়দানটা এমন জিহাদের ময়দান, হয় মরব আর না হয় বাঁচব। তীরের মোকাবেলা করতে হবে, বেঈমান কাফিরদের মোকাবেলা করতে হবে। লাইনে যাইয়া ওই মহিলা তার 6 থেকে 7 বছরের বাচ্চাটাকে নিয়ে লাইনে দাঁড়ায় গেল। সাহাবীরা লাইন টেক করিয়া আবার লিস্টে করতেছেন, নাটক উঠাইতেছেন। গাইতে গাইতে হঠাৎ ওই মহিলার কাছে যখন নাকি গেল, সাহাবী ডাক দিয়ে কয় মাগো, জিহাদের ময়দানে তো কোনো নারীকে নেওয়া হবে না, নারীদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে কয় ও সাহাবী, আমি মহিলা নিজেও জানি আল্লাহর নবীজি বলেছেন মহিলাদেরকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করানো যাবে না। ও সাহাবী, আমি যাব না রে, আমি আমার ওই 6 থেকে 7 বছরের বাচ্চাটাকে নিয়ে হাজির হয়ে গেলাম, আমার এই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে পাঠাবো। সাহাবী ডাক দিয়ে কয় ও মা, এই শিশু বাচ্চা কেউ জিহাদের ময়দানে নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে কয় সাহাবী রে, আল্লাহ নবীজিকে আমার সঙ্গে সাক্ষাৎ করায় দাও, নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। সাহাবী নবীজির সামনে মহিলাকে উপস্থাপন করলেন। আবার নবী ডাক দিয়ে কয় মাগো, মহিলাকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি মহিলা জিহাদের ময়দানে যাব না। ও নবীজি, আমার এই 6 বছরের বাচ্চাটাকে আপনার রায়ে আমি উৎসর্গ করে দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা, এই 6 বছরের বাচ্চাকে নিয়ে আমি জিহাদের ময়দানে কি কাজে লাগাবো? মাগো, মক্কার বেঈমান কাফিরেরা তীর যদি মারে তোমার সন্তানটা তীরটা ফিরাইতে পারবে না, একটা তীর নিজেও মারতে পারবে না। মহিলা সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি নিজেও জানি আমার ওই ছেলেটা তীর মারতে পারবে না, তীর আসলে ফিরাইতেও পারবে না, কিন্তু নবী গো, আমি জানি এই মক্কায় আপনার শত্রুর কোনো অভাব নাই। জন্মের আগে আপনি বাবা হারাইয়া এতিম। ও নবী, আপনি এতিম, নবীজির আপন বলতে মক্কায় কেউ নাই। নবী গো, মক্কার বেঈমান কাফিররা আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সবাই খেপাইতে আছে, শুধু সুযোগ খুঁজে আপনাকে মারার জন্য। ও নবী, জিহাদের ময়দানে যে আপনি যাবেন, নবীজি মুসলমানদের ডাল পর্যাপ্ত পরিমাণ নাই। ও নবীজি, আপনাকে উদ্দেশ্য করিয়া
মক্কার বেঈমান কাফিররা যখন তীর মারবে গো নবীজি আমার ওই ছেলেটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার ছেলের গায়ের মধ্যে তীরের আঘাত লাগতে পারে, কিন্তু আপনি এতিম নবীজির উপর তীরের আঘাত লাগতে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির এই কথা নবীজি যখন বলল, মহিলা তোমার মনের তামান্না আমি বুঝতে পেরেছি, তবে যাও মা, এই জিহাদের ময়দানে নয়, ভবিষ্যতে কোনো একটা জিহাদের ময়দানে তোমার এই ছেলেকে আমরা অংশীদার বানাবো, শরীক করাবো। এখন তোমার ছেলেকে নেওয়া হবে না। মহিলা তার এই শিশু বাচ্চাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, বাড়িতে যায় 6 বছরের বাচ্চা, মাকে জিজ্ঞেস করেন, মা গো বুঝলাম না গো মা, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মহিলা ডাকতে কই, বাবা রে নবীজি বলেছে তোমাকে ভবিষ্যতে কোন জিহাদের ময়দানে অংশ দেওয়াবেন, তোমাকে অংশীদার বানাবেন। ও বাবা, এবার আমরা বাড়িতে চলে যাই। ছোট সাবি ডাকতে কই, মা আমাকে রাসূলের দরবার নিয়ে যাও, আমি আল্লাহর নবীজিকে একটা প্রশ্ন করতে চাই। ওই মহিলা তার ওই বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীজির দরবার যাওয়ার পর ছোট বাচ্চা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের তামান্না বুঝতে পেরেছি, আমার মা হয় গাজীর মা আর না হয় শহীদের মা হতে চাই। ও নবী, আমি আমার মায়ের সঙ্গে ওয়াদা দিয়েছি, হয় তোমাকে শহীদের মা আর না হয় গাজীর মা বানাবো। নবী গো আমি ছোট বলে আমাকে জিহাদের ময়দানে অংশ নিতে আপনি বাধা দিতেছেন। ও নবী, তাহলে আমার একটা যুক্তি আপনি শুনুন। 6 বছরের বাচ্চা নবীজিকে যুক্তি দেয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দেখেছি আমার মা চাচিরা যখন রান্না বান্না করতে যায়, আমার মা চাচিরা যখন রান্না করতে যায়, চুলায় যখন আগুন ধরাইতে যায়, নবী গো আমি তাকায় দেখেছি আমার মা চাচিরা ছোট ছোট লাকড়ি গুলা আগে দেয়, বড় বড় লাকড়ি গুলা পরে দেয়। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ছোট সাহাবী আপনাকে বলতে চাই, আজকের জিহাদের ময়দানে হামজাকে পরে পাঠাবেন। ও নবী, আজকের জিহাদের ময়দানে আলীকে পরে পাঠাবেন। নবী গো আজকের জিহাদের ময়দানে আমি আপনার ছোট সাহাবীকে দেন, আমি শাহাদাত বরণ করে আজকের জিহাদের ময়দানের আগুনটা ধরায় দেয়। এই যুক্তি যখন নাকি দেয় ছোট সাহাবী, মহান আল্লাহ জিবরাইলকে ডাকতে কই, জিবরাইল আমার নবীকে জানা দাও, শুধু আমার নবীজি লিস্টি করতেছে তা নয়, যদি আমার নবীজির লিস্টির মধ্যে ওই ছোট সাহাবী আর ছোট সাহাবীর মায়ের নাম ওঠে নাই, আমি মহান আল্লাহর লিস্টিতে ওই ছোট সাহাবী আর ছোট সাহাবীর মায়ের নাম তালিকাবদ্ধ হয়ে গেছে।